বাংলাদেশে যত হিন্দু আছে, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন, আমাদের বাংলাদেশের কলিজার ভাই ব্রাদার, তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই হিন্দুদেরকে রাস্তার মধ্যে পালায়া গুরুর মতো পিড়াইয়া হাত পা ভাঙ্গিয়া বস্তা বইয়া ইন্ডিয়া পাঠাই দেবো। তোমাদেরকে পিড়াইয়া ডাইরেক্ট ভারতের বর্ডার ক্রস করে তোমাদেরকে কলকাতা পাঠাবো। তারপর ইন্ডিয়ার যত মুসলমান আছে বাংলাদেশে আসো, তোমাদেরকে নিমন্ত্রণ। আমরা কলকাতা, শ্রীপুরা, কুচবিহার, কাশ্মীর সবকিছু দখল করিয়া আমরা বড় একটা বাংলাদেশের সাম্রাজ্য গ্রহণ করবো ইনশাল্লাহ। এই রাম মন্দির বানানো বন্ধ করুন। যদি তারা রাম মন্দির বানায়, ঢাকা থেকে গাইবান্ধা লং মার্চ করবেন ইনশাল্লাহ, এবং সেই রাম মন্দির ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ। নির্মাণাধীন উক্ত বৃহৎ রাম মূর্তির প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করা হোক। প্রিয় দর্শক, বাংলাদেশে আগামী বেশ কিছুদিনের মধ্যে যে কনসার্নিং ইস্যুগুলো আপনাদের সামনে আসতে পারে, তার মধ্যে একটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গাইবান্ধার একটি ঘটনা, যেটা মোটামুটি আমার নিউজ ফিডের লেখালেখিগুলো দেখে আমি বুঝতে পারি। সেটি হচ্ছে গাইবান্ধার পলাশপুর উপজেলার 2 নম্বর ইউনিয়ন, যেটা হোসেনপুর বলা হয়, সেখানে রামচন্দ্রপুর নয়াপাড়া নামে একটি গ্রাম রয়েছে, যেখানে আপনার হরিদাস বাবু নামে এক ভদ্রলোক, যিনি বেশ দানবীর, যার প্রচুর টাকা তিনি সাধারণ মানুষের জন্য খরচ করেছেন, বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজ এগুলো মিলিয়ে তার নিজের রিসর্ট রয়েছে, সব কিছু মিলিয়ে সে ভদ্রলোক হিন্দু ধর্মাবলম্বী। এবং তিনি এই জায়গাটাতে, যে অঞ্চলের নাম বললাম, সেখানে তিনি প্রায় 76% জমির উপরে প্রায় 22 কোটি অর্থ ব্যয় বলা হচ্ছে যে তিনি একটি মন্দির নির্মাণ করতে যাচ্ছেন, খুবই বেশ বড়সড় জায়গা নিয়ে, যেখানে পড়ালেখার ব্যবস্থা থাকবে, যেখানে ধর্মচর্চার ব্যবস্থা থাকবে, নানা ধরনের ফ্যাসিলিটিস সহ তিনি একটি মন্দির নির্মাণ করেছেন। এটা প্রায় হয়তোবা শেষের পর্যায়ে বা মাঝামাঝি অবস্থানে আছে, যেটা গত বছর শুরু হয়েছিল। একটি কালী মন্দির, যেখানে শিবের একটি আবক্ষ ভাস্কর্য দেখা যাচ্ছে, যেটিকে নানান জায়গাতে বলা হচ্ছে এটা রাম মন্দির নির্মাণ করছেন, এরকমভাবে যারা ডানপন্থী উগ্রপন্থীরা আছে তারা বলা শুরু করেছে। এই পুরো মন্দিরটিকে নিয়ে ভয়ঙ্কর রকমের আমি বলবো বিদ্বেষ তৈরি হয়েছে। এটিকে ভেঙে ফেলো, এখানে কি কোনো মুসলমান নেই, এইটা এখানে থাকতে পারবে না, এখানে অধিবাসী প্রায় 2,44,000, হিন্দু ধর্মাবলম্বী প্রায় 16,000 বা 17,000, এত কম হিন্দু ধর্মাবলম্বী, তাহলে এত বড় মন্দির হবে কেন, ব্লা 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 ব্লা। আমি এই মুহূর্তে যেখানে বসে আছি সেটি হচ্ছে আপনার কলকাতা। এই কিছুক্ষণ আগে, অর্থাৎ আমি যখন এই ভিডিওটা বানাবো তার ঠিক কিছুক্ষণ আগে আমি নিজ কানে আপনার আজান শুনেছি। দুপুরবেলাতেই জোহরের সময় আজান শুনেছি, এই আমার পাশের জানলাটা দিয়ে খোলার সাথে সাথে আমি খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম আজান, যে কলকাতা শহরের মধ্যে 5 ওয়াক্ত এইভাবে কিন্তু আজান দেওয়া হয়, আজান বলা হয়। এখানে প্রচুর মসজিদ রয়েছে, প্রচুর মুসলমান রয়েছে, বাংলাদেশে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী রয়েছে। অন্তত পক্ষে বাংলাদেশে অনেক কিছু হয়েছে ধর্মীয়ভাবে, নানান ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। এই প্রথম আমি কাউকে বলতে শুনলাম, বাংলাদেশে আলাপ হতে শুনলাম যে বাংলাদেশে মন্দির হতে পারবে না, এত বড় মন্দির হতে পারবে না, এত বড় ভাস্কর্য হতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা কত বড় মন্দির নির্মাণ করবে তাদের জায়গাতে, কেনা জায়গাতে, সেটা কে নির্ধারণ করে দেবে? এবং বলা হচ্ছে সেখানে ভারতের সহকারী হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনার সেটা উদ্বোধন করতে এসেছেন কাজের, সেটা তো সমস্যা। তারপরে বলা হচ্ছে যে এই ভাস্কর্য এখানে যদি থাকে তাহলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে পরিষ্কারভাবে প্রত্যেক ধর্ম, প্রত্যেক নাগরিকের সমান অধিকার দেওয়া হয়েছে। কোনো মানুষ যদি তার নিজ নিজ ধর্ম পালনের জন্য মন্দির নির্মাণ করেন, মসজিদ নির্মাণ করেন, প্যাগোডা নির্মাণ করেন, বা শিখ ধর্মাবলম্বীদের জন্য যেই ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেটা নির্মাণ করেন, তাহলে সেটা বাধা দেওয়া বাংলাদেশের আইনে অসম্ভব, এটা যায় না, আমরা বর্বর সমাজ না। তো বাংলাদেশে গাইবান্ধার এই পলাশবাড়ির এই মন্দির নির্মাণ নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এই কথাবার্তা কে বলছে? এই যে আমি যে আপনাদেরকে এখন এই ভিডিওটা বানাচ্ছি, আপনি এটা শুনে একটু অবাক হবেন যে আপনার কানেও এসেছে। এটা কি আপনার খালা বলেছে, আপনার ফুপু, আপনার চাচি, চাচা, মানে আপনার আশেপাশের মানুষজন? খেয়াল করে দেখবেন না, এটা নিয়ে কারো কোনো কনসার্নই নাই। এটা নিয়ে কেউ, বাংলাদেশের মানুষ আসলে এরকম শান্তিপ্রিয়ই, সাধারণ মানুষরা এগুলো নিয়ে বদারও করে না, বদার করবেই বা কেন? একজন ধর্মাবলম্বী তার ধর্মীয়
আশ্রম বানাক বা ধর্মালয় বানান বা ধর্ম প্রতিষ্ঠান বানান, তাতে অন্য ধর্মের কেন সমস্যা হতে যাবে? বাংলাদেশ তো এমন রাষ্ট্র নয়। তাহলে কথা বলছে খুবই সুনির্দিষ্ট কিছু মানুষ, যেমন এই পিনাকি ভট্টাচার্য জানেন যে এই ধর্মীয় উগ্রবাদকে সে যত রকমভাবে উস্কে দিতে পারে। কথা বলছে এই মামুনুল হকের ভাই মাহফুজ, কথা বলছে এই জসিমউদ্দিন রাহমানি এবং এদের যারা আছে, তারপর কেফায়াত উদ্দিন নামে এক লোক কথা বলছে। অর্থাৎ যত রকমের আপনি ধর্মীয় উগ্রবাদীদেরকে চেনেন তারা এই বিষয় নিয়ে কথা বলছে এবং মানুষকে ক্রমাগতভাবে উস্কে দিচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি গৌতম বুদ্ধের হিউজ একটা আবক্ষ ভাস্কর্য বা মূর্তি, যেটি আপনি বলেন, যদি ধর্মীয় হয়, যদি মূর্তি হয়, মূর্তি বলেন, তাহলে হিসেব মতে তো সেটাও হতে দিতে পারা যাবে না। কেন এত বড় ভাস্কর্য থাকবে, এই কথাটা আরেকটা দল বলবে। তাহলে বাংলাদেশে অসংখ্য আপনার মসজিদ আছে, মন্দির আছে, তাহলে এক ধর্ম আরেক ধর্মকে বলবে যে এটা হতে পারবে না, এইভাবে হতে পারবে। আচ্ছা, এই যে কলকাতাতে যে এই যে টিপু সুলতান মসজিদ দেখেছি, বা আমি দিল্লিতে বিশাল বড় মসজিদ দেখে এসেছি, হিন্দুরা তো কখনো বলেনি যে দিল্লির জামে মসজিদ, যেখানে লক্ষ লক্ষ লোক নামাজ পড়তে পারে, সেটা ভেঙে দিতে হবে। এই কলকাতাতে হিন্দু অধ্যুষিত জায়গাতে আমি এটা বলতে শুনিনি যে মসজিদ হতে পারবে না। গতকালকেও আমাদের এক ভাইয়ের মা মারা গেছেন, হিউজ জানাজা হয়েছে, সেখানে কেউ কি বলেছে যে এই মসজিদ ভেঙে দিতে হবে, জানাজা হতে পারবে না, এটা হতে পারবে না? কখনো আমি বলতে শুনিনি। আমি বরঞ্চ একটা সহাবস্থান দেখেছি, এবং বাংলাদেশেও কিন্তু এটা দেখেছি। সত্যি কথা, কিছু বিচ্ছিন্ন ঘটনা যদি আমি বাদ দিই, কিছু নোংরা ঘটনা যদি আমি বাদ দিই, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাদের যে মূল সমস্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হিন্দুদের মন্দির কেন হবে, সেখানে এত বড় আবক্ষ ভাস্কর্য কেন হবে, এত সুন্দর একটা জায়গা কেন তৈরি হবে, এইটা হচ্ছে মূল সমস্যা। আরেকটা মূল সমস্যা হচ্ছে ভারতীয় হাই কমিশনার কেন সেটা উদ্বোধন করবে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ বানিয়েছে সৌদি আরব। এখন যদি হিন্দুরা বলে যে সৌদি আরবের লোকেরা বা সৌদি আরবের টাকাতে কেন মসজিদ হবে, যদি বলে যে সৌদি আরবের একজন ডিপ্লোম্যাট বা তাদের হাই কমিশনের কেউ মসজিদ উদ্বোধন করতে পারবে না। আমরা দেখেছি শত শত মসজিদ উদ্বোধন করতে দেখেছি কাতারের হাই কমিশনারকে, উপ হাই কমিশনারকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের যারা আছেন তাদেরকে দিয়ে মসজিদ উদ্বোধন করানো হয়েছে। সেটা যদি এখন ভারত বলে এটা করা যাবে না, বা বাংলাদেশের হিন্দুরা বলে করা যাবে না, আপনার কেমন লাগবে শুনতে? বা কোনো খ্রিস্টান যদি কোনো গির্জা হয়, কেউ যদি বলে যে এই গির্জা উদ্বোধন করতে পারবে না আমেরিকার রাষ্ট্রদূত, এটা আপনার কেমন লাগবে শুনতে? এই পুরো ব্যাপারটা বাংলাদেশে হচ্ছে। কেন আমি এই কথাটা বলছি সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি একটি ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখবেন। সেটা হচ্ছে ভারতের সীমান্তে হঠাৎ করে বিজেপি বলছে আমরাও গুলি করব, এই করব, সেই করব, এবং বাংলাদেশের লোকজন ভারতের সীমান্তে ঢুকে সবজি চুরি করে নিয়ে আসছে, কদু চুরি করে নিয়ে আসছে, কুমড়া চুরি করে নিয়ে এসেছে, তাদের গাছ তুলে উপরে নিয়ে এসেছে। তারপর আমরা কিছুদিন আগে দেখেছি এক লোক ওদের সীমান্তে গিয়ে, অর্থাৎ ভারতের সীমান্তে গিয়ে মাছ ধরছে। এই যে হঠাৎ করে সীমান্তটাকে অস্থিতিশীল করে তোলা, এই যে মামুনুল হক ইলেকশনে ফেলটু মেরে এখন তার ভাইকে দিয়ে এই সীমান্তে বা মন্দিরে নিয়ে উত্তেজনা তৈরি করা, জসিমউদ্দিন রাহমানি এই জঙ্গির নতুন করে মাদ্রাসা চালু হয়েছে আবার মাহমুদপুরে, আপনি জানেন, এইটা চালু করা, এদের আবার নতুন করে কথা বলা, এই যে জঙ্গি জিয়াউল হক তার আবার কথা বলা, তার সাঙ্গপাঙ্গদের কথা বলা, খেয়াল করে দেখবেন যে এই মন্দির নিয়ে কথা বলছে, কিন্তু ওই একদম কঠিন আকারে যে ডানপন্থী উগ্র যে অংশটা আছে, অর্থাৎ ইনকেলাব মঞ্চকেও দেখবেন এরাই সমর্থন দেয়, এই ডানপন্থী জামাতের যেই উগ্র যে অংশটা আছে সেইটা। তাহলে বোঝেন তো যে ইজ সামথিং কুকিং সামওয়্যার, মানে কোনো একটা পরিকল্পনা কি আছে যে ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে আমেরিকা বাংলাদেশে জামাত এবং এনসিপিকে ক্ষমতাতে আনতে চায়, আমি বারবার বলছি। তাহলে একটু চিন্তা করে দেখেন তো যে এটার পেছনে পশ্চিমা কোনো ইন্ধন আছে কিনা। কারণ আপনি মোটামুটি যত রকমের অকাম কুকাম আছে দেখবেন, আপনি মোটামুটি একটা ট্রেইল খুঁজলে আপনি পশ্চিমাদের একটা বিনিয়োগ আপনি দেখতেই পাবেন, অন্ততপক্ষে আমার রিসার্চ তাই বলে। দেখেন তো যে বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি বাঁধিয়ে এমন কিছু একটা করতে চাই কিনা, সেনাবাহিনীকে এঙ্গেজ করে, বাংলাদেশ একটা এঙ্গেজ করে একটা এমন কোনো অবস্থা তৈরি করতে চাই কিনা। এবং কথায় কথায় তো আওয়ামী লীগের দোষ দেওয়া আছেই, যে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে।
আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো গভীরভাবে ভাবার সময় এসেছে। দেখুন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, আমরা যেমন মুসলিম ধর্মাবলম্বী, আমরা কি করি? আমাদের পবিত্র স্থান হচ্ছে কাবা, আমরা কাবাতে যাই। আমরা যদি হজরত হাসান হোসেন, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে আমরা এরকম মানে ধর্মীয় বিষয়াদি দেখতে চাই, আমরা কোথায় যাই? ইরাকে যাই, ইরানে যাই, এমনকি ইসরায়েলের যে মস্ক আছে সেটাও কিন্তু দেখতে অনেক মুসলমানরা যায়, মক্কাতে যায়, সৌদি আরবে যায়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের জায়গাগুলোতে যায়। কিন্তু আমাদের একটা তীর্থস্থান বা আমাদের একটা পবিত্র জায়গা কোনটা? মক্কা। আমরা হজ করতে যাই। এখন কেউ যদি আমাদেরকে বলে, এই আপনি সৌদি আরবে যান কেন, হজ করতে যান কেন, আপনার কেমন লাগবে শুনতে? ঠিক একইভাবে হিন্দুদের যে তীর্থভূমি, হিন্দুরা তাদের নানান ধরনের পুণ্য কাজ মনে করে, গঙ্গার জলে স্নান করা, এখানে আসা, তীর্থে যাওয়া, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। ভারতবর্ষে হিন্দু অধ্যুষিত, এখানে আসবে, এবং ভারতের টাকাতে যদি বাংলাদেশে কোনো কোনো মন্দিরও হয়, তাহলে তো আমি কোনো আশ্চর্য কিছু দেখি না। যদি সৌদি আরবের টাকাতে বাংলাদেশে প্রচুর মসজিদ হতে পারে, আমাদের একটা বড় তীর্থের জায়গা কোথায়, বড় একটা পবিত্র স্থান কোনটা? মক্কা। সেখান থেকে যদি আমাদের হাজার হাজার মসজিদের টাকা বা এতিমখানা, মাদ্রাসা, এগুলোর টাকা সৌদি আরব দিতে পারে, তাহলে ভারতের টাকাতে একটা হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু গরিষ্ঠ রাষ্ট্রের লোকেরা যদি এইখানে কোনো মানুষকে দিয়ে মন্দির বানায়, মসজিদ বানায়, আমি বলছি না যে পলাশবাড়ির যে মন্দির সেটা ভারতের টাকায় হচ্ছে, আমার কথা হচ্ছে যে এগুলো নিয়েও তো কথা হচ্ছে। ফলে এই যে পুরো আলাপটা উঠেছে, এইটা আপনারা গভীরভাবে বিশ্লেষণ করবেন, দেখতে থাকেন। আমার মামা, চাচা, খালা, মামি, কিংবা আপনার মামা, চাচা, খালা, মামি, বন্ধু বান্ধব, এগুলো নিয়ে কিন্তু কেউ কনসার্ন হচ্ছে না। কনসার্ন হচ্ছে একেবারে খুবই সুনির্দিষ্ট, একেবারে উগ্রপন্থী যারা আছে, এই যে হিজবুত তাহরির, জামাতের যে উগ্রপন্থী আছে, তারা কেন তারা এগুলা বলছে, কি কারণে বলছে, এই গাইবান্ধার পলাশবাড়ির এই যে এই নয়াবাড়ি যে গ্রামে এই মন্দিরটা হচ্ছে, এইটা নিয়েই কেন তাদের এত চুলকানি, এইটা আপনারা মনে হয় একটু ভালো করে দেখার বিষয় আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে জুলকারনাইন সায়েরের মতো উস্কে দেওয়া লোক, সেগুলো নিয়ে লেখালেখি করছে, পিনাকিও করছে। দেখেন, সবগুলোর গোড়া কিন্তু এক জায়গাতে এসে আমরা দেখতে পাচ্ছি। কে কত কোটি টাকা দিয়ে মন্দির বানাবে, এটা আপনি নির্ধারণ করে দিতে পারেন না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যদিও তার সার্বভৌমত্ব নিয়ে আমার প্রশ্ন আছে, তারপরও সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। 10 ফিট না, 50 ফিট না, কেউ যদি 5000 ফিট ভাস্কর্য নির্মাণ করে তার ধর্মীয় জায়গাতে, আমি কোনো রকমের প্রবলেম তো দেখি না, কোনো সমস্যা তো দেখি না। এটা কেন সমস্যা হবে? তার ধর্ম সে পালন করছে। ফলে এটা নিয়ে আপনারা সতর্ক থাকবেন, এবং যারা এই সমস্যাটা তৈরি করতে চাচ্ছে তাদের ব্যাপারে অবজার্ভ করবেন, নজর রাখবেন। এটা বলার জন্যই এই ভিডিওটা তৈরি করেছি। অনেক ধন্যবাদ।